আসসালামু আলাইকুম। শিকড় এগুলোতে স্বাগতম। অনেক দিন হলো কোনো ভিডিও দিতে পারিনি। তারও কিছু কারণ রয়েছে। এর মধ্যে আসলে শীত আসছে, শীতের কিছু প্রিপারেশন ছিল এবং নতুন কিছু সংযোজন ঘটছে আমার খামারে। পেছনে যে ঘরটা দেখছেন এটা হচ্ছে ভেড়ার জন্য করেছি, মানে গাড়ল। এই যে পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে নতুন করে করা হয়েছে এবং পাশের যেটা ঘেরা রয়েছে ওইটা আগেই ছিল। তো এটা নতুন করেছি এবং আরও কিছু করা হয়েছে এবং খামারে অনেক কাজ আসলে থাকার কারণে আমরা ভিডিও ঠিক মতো দিতে পারিনি। তবে আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। এই যে আমাদের এই হাঁস এবং মুরগির ঘরটাও একটু বাড়ানো হচ্ছে, এটার কাজ চলমান, এখনো শেষ করতে পারি। এই যে এখানে গাভী গরু রাখা হয়েছে, বাছুর হয়েছে, এই জন্য ঢেকে ঢুকে রাখা হয়েছে। যেহেতু অনেক ঠান্ডা পড়ছে আমাদের এই দিকটাতে, চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর ঠান্ডা, আপনারা জানেন। তো ভেতরে আর ঢুকছি না। এই হচ্ছে আমার দুইটা গাভী গরু, একটা দেশি এবং একটা ক্রস। বাছুরটাও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো বাছুরটা এখন এই মুহূর্তে নাই, কারণ আমরা সকালবেলাতে একটু দুধ দোয়ানো হয়, এই জন্য আটকায় রাখছি এবং শীতের জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে। সব আমরা সুন্দর করে এইভাবে ঢেকে রাখছি। এই হচ্ছে অবস্থা। এইসব কাজের জন্য অনেকটাই ব্যস্ত ছিলাম, আরও কিছু কাজ আছে, করেছি আমরা সেগুলো। তো এগুলো দেখেন, এই যে এইটা হচ্ছে সেই বাছুরটা, একটা বকনা বাছুর হয়েছে। এর মাথাটা খুবই সুন্দর মাশাআল্লাহ, দেখেন, এবং খুব চঞ্চল। এই বাসার মধ্যে সারাদিন ঘোরাঘুরি করে এবং আশা করি আস্তে আস্তে আমি আমার যে গাভীর প্রজেক্ট এটাও বাড়াবো। এটা চেষ্টা আছে আরও কিছু গাভী নিয়ে আসার। শুধু মানে এরে গরু বাজার থেকে কিনে নিয়ে এসে আসলে পালা খুব একটা লাভজনক নয়, অনেকটাই বাজার ওঠানামা করে, সেই ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য চেষ্টা করছি আস্তে আস্তে গাভীর দিকে যাওয়ার। সব হয়তো গাভী করব না, ইচ্ছা আছে এই পাটটা, মানে আমার এই খামারটা, এই শেডে হচ্ছে সব গাভী তুলবো। তো দেখা যাক কি অবস্থা হয়। এখন গরুর অবস্থা হচ্ছে এখানে কিছু গরু রয়েছে সব কোরবানির জন্য, ম্যাক্সিমাম কোরবানির জন্য। এটা হচ্ছে ছাগলের শেড। এখানে ছাগলের শেড রয়েছে দুইটা। তো এর সাথেই অ্যাটাচড করে একদম আপনার ভিতরে গেট করে করেছি হচ্ছে ভেড়ার ঘরটা। চলেন দেখাই আপনাদের। এই ভেড়ার ঘর নির্মাণ করতে আমার অনেক খরচ হয়েছে, এই খরচটা এখন হিসাব করিনি, যেহেতু নিজের কিছু জিনিস ছিল যার জন্য ওইভাবে হিসাব করিনি। তবে আশা করি এই ঘরটা বেশ ভালো হয়েছে। অনেক উঁচা করেছি, নিচে দেখেন অনেকটা জায়গা, যাতে আলো বাতাস ভালোভাবে চলাফেরা করে। এবং ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন মাটি থেকে আসলে অনেক উঁচু। এই যে দেখুন মাটি থেকে আসলে কতটা উঁচু, আমার প্রায় কাঁধের সমান। তো বুক সমান উঁচু করছি এই কারণে, যাতে বর্ষার সময় এর নিচে আমি যখন পাকা করব, ঘর ফাঁকা করে নিচেও হয়তো ছাগল রাখতে পারবো বা এখানে খাওয়াতে পারবো। যেহেতু বর্ষার সময় ছাগল বাইরে যায় না, যদিও ভেড়া মাঠে চড়ে খাই, খুব একটা সমস্যা হয় না। তো সবাই জানাবেন ঘরটা কেমন হয়েছে। আমি একসাথে আসলে একবারে অ্যাটাচ করে দিয়েছি। ঘরটা অনেকটা লম্বা, অনেকখানি, প্রায় 70 ফিটের মতো, 70 থেকে 75 ফিটের মতো। এবং এখানে রয়েছে এটা হচ্ছে ছাগলের বাচ্চাদের জায়গা এবং কোয়ারেন্টাইন শেড যেটা বলে। এখানে আমি ওই রাত্রে এখানে হচ্ছে লাইট দিয়ে এবং আটকা উটকায় রাখি বাচ্চাদেরকে। তো এই হচ্ছে আমার একটা ছাগল, যেটা বাচ্চা দিয়েছে এবং অনেকগুলো বাচ্চা দিয়েছে আমার অনেক ছাগল। তার মধ্যে এই একটা রাখছে হচ্ছে আপনার প্রজননের জন্য পাঠা। মাশাআল্লাহ, এর গ্রোথটা অনেক ভালো এবং অনেক লম্বা চওড়া হয়েছে। এই 1-1.5 মাসে অনেক বড় হয়ে গেছে এবং অনেক চঞ্চলে, একে ধরাই যায় না। এর ইচ্ছা মতো ঘুরে ফিরে খাই, একে আমরা বাঁধিও না। ইচ্ছা মতো ঘোরাফেরা করে বাসার মধ্যে এবং বাইরে বাগানের মধ্যে। খামারে অন্যান্য কাজ চলমান থাকার মধ্যেই আমাদের আরো কিছু কাজ করতে হয়, যেমন আমাদের মাঠে যে ধানগুলো রয়েছে সেগুলোও পেকে গেছে। তো কেটে আমরা সেগুলোকে আমাদের আর কি উঠানে নিয়ে আসবো, মানে আমাদের খোলাটে। তো সেই জন্য গাড়ি সকাল সকাল ভাড়া করেছিলাম, নিয়ে এসে আমাদের ধানটাও নিয়ে চলে আসছে। তো আমাদের ধানগুলো ঝেড়ে ফেলতে হবে একই সাথে, কারণ কোনো কাজই আসলে আটকায় রাখা যাবে না। যেহেতু এই ধান কেটে আবার আমরা অন্য শীতের যে ধান সেটা লাগাবো এবং আমাদের খড়ের যোগানটাও ফুরায় আসছে, সেই জন্য আমাদের এই কাজগুলো একই সাথে করতে হয়। যত জনবলই লাগুক আমাদেরকে সেটা ব্যবস্থা করতে হয়। তো আমরা গেছিলাম ভেড়া কিনতে। এর মধ্যে যে আপনাদের ঘরটা দেখালাম সেই ঘরটা আসলে ফাঁকা তো রেখে লাভ নাই। ভেড়া আমরা আগের দিন দেখে আসছিলাম,
দেখে আমরা এই যে এটাও একটা খামার, এখানে উনি প্রায় 70টার মতো ওনার কাছে ভেড়া রয়েছে, ভেড়া গারল যেটাই বলেন এটা রয়েছে। এবং এখান থেকে আমরা দেখে আসছিলাম যেগুলো কালার করা, পিঠে রং করা, সেগুলো আমরা দেখে আসছিলাম গতদিন। তো আজকে আমরা নিতে আসছি। তো সন্ধ্যার দিকে আসছিলাম বলে উনি হয়তো আজকেও দিতে পারবে না, ওনাকে আর কি ওনার পেমেন্টটা করে দিলাম। এটা হচ্ছে আমার খামারের খুব বেশি দূরে না, আমার খামার থেকে 1 কিলোমিটারের মধ্যে আর কি ইনার খামারটা। তো ইনার কাছ থেকে নিচ্ছি কারণ ইনি এলাকা চেনা জানা মানুষ এবং এনার ভেড়াগুলো বেশ সুস্থ সবল এবং ভালো, এই জন্যই আর কি এখান থেকে নেওয়া। তো উনি ভেড়াগুলো আজকে হচ্ছে আমরা দেখে গেলাম এবং পেমেন্ট করে গেলাম, আমাদেরকে উনি আগামীকাল হচ্ছে দিয়ে যাবেন, মানে যেদিন আমি ভিডিওটা করি তার ঠিক পরের দিনে উনি সকালবেলা এসে আমাদেরকে দিয়ে যাবে। তো সেটা হচ্ছে উনি পাল ধরে নিয়ে আসবে, হ্যাঁ, কারণ জানেন যে ভেড়া হচ্ছে পাল ধরেই চলাফেরা করে। তো উনি খুব সকালে চলে আসছিল ওনার ভেড়ার পাল নিয়ে আমার খামারে। তো আমার খামারে এসে উনি একটা একটা করে আমার যে খোয়ার রয়েছে এই খোয়ারের মধ্যে উনি ঢুকাই দিচ্ছেন। দেখেন এই যে এইভাবে আসলে ভেড়া লোম বড় থাকার জন্য ধরা সুবিধা, দড়ি না হলেও চলে। তো এই যে এইভাবে আর কি উনি ওনার কাছ থেকে মোট হচ্ছে 11টির মতো আমি মানে ভেড়া নিয়েছি। তার মধ্যে 10টা হচ্ছে আপনার মেয়ে, আর একটা নিয়েছিলাম হচ্ছে আপনার পুরুষ মানে মেরা। তো এই 10টাই হচ্ছে আপনার প্রেগনেন্ট আছে। এরা হয়তো ক্রমান্বয়ে এরা বাচ্চা দিবে, একটা অথবা 2টা করে দেয়। তো উনারা আর কি ওনার পাল থেকে আসলে এভাবে যেগুলো আমি চিহ্ন করে রেখে আসছিলাম মানে পছন্দ করে, সেগুলোর গায়ে দেখেন রং করা আছে, ওইগুলো আমরা আর কি নিলাম। মোট 10টা হচ্ছে আপনার মেয়ের জন্য, একটা হচ্ছে পুরুষ রাখছি। তো এটাই মনে হয় সম্ভবত ঠিক আছে, এবং এখান থেকে চেষ্টা করব আরো বড় করার এই ভেড়ার পালটা। ছাগলের পাশাপাশি আমি ভেড়াটা রাখার চেষ্টা করছি এই কারণে যে ছাগল করতে যে আমি অনেকটাই লস খেয়েছি। ছাগলে হচ্ছে আপনার প্রচুর রোগবালাই এবং ভেড়ার কিছুটা কম। সেই ছাড়া আপনার ভেড়ার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি, এই জন্য আর কি ভেড়ার দিকে একটু ঝোঁকা। আর ছাগলটা কিছুটা কমাই দিব। ছাগলগুলো আগে ছাড়া যদিও ভালো আছে, তবে চেষ্টা করছি এখান থেকে ছাগল আরো কমাই দিয়ে আমার ভেড়াটা ওখানে আর কি রাখবো। যেহেতু ছাগলের অনেক রোগবালাই বেশি, ছাগল পুষতেও একটু ঝামেলা, আর ভেড়া পালা সহজ, লালন পালন করা সহজ। এদেরকে আসলে পাল ধরে চলা, এই জন্য ওদেরকে চড়ানো সহজ হয়। এবং এই দেখছেন এই ছাগলটার অবস্থা খুব খারাপ অবস্থা, এর আর কি বাজে অবস্থা। তো এখানে হচ্ছে মোট 11টা ভেড়া রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পুরুষ, সেটা রাখা হয়েছে এবং প্রত্যেকটাই সেই খামারি বলেছে যেখানে প্রত্যেকটাই প্রেগনেন্ট, এরা আগামীতে অল্প কিছুদিনের মধ্যে সব বাচ্চা দিবে। তো এই হচ্ছে অবস্থা, নতুন সংযোজন করলাম। সবাই দোয়া করবেন যাতে আমার ভেড়ার পালটা আরো বড় হয়, এবং আমি চেষ্টা করে যাচ্ছি আমার মতো। এই হচ্ছে আমার হাঁসগুলোকে এখন বাইরে রাখি। এবং দেখেন আপনাদের এই পুকুর পাড়ে যেহেতু হাঁস হচ্ছে পানিতে চলাচল করে কিছুটা, এদের না হলে ডিম টিম পারে না। রাজহাঁসগুলো এখন নাই, এখন ওইদিকে আছে ওরা। তো ওদেরকে আমি এই যে এইখানটাতে রাখছি মানে ডিম পাড়ানোর জন্য, এই খড়গুলো দিয়ে রাখছি। দেখেন একটা ডিমও পারছে আজকে রাজহাঁস, মাশাল্লাহ। প্রথম হয়তো ডিম, এটা আমার প্রথম এই সিজনের প্রথম রাজহাঁসের ডিম। মাশাল্লাহ, দেখেন সাইজটাকে দেখেন। আশা করি আগামীতে আরও ডিম পাবো। এবং আমরা হচ্ছে ইনকিউবেটর নিয়েছি, সেই ইনকিউবেটরের ইয়েতে আমরা হচ্ছে এই ডিমগুলো দিব এবং পরবর্তীতে বাচ্চা ফোটাবো। আরও বেশি কিছু রাজহাঁস আমি তৈরি করার চেষ্টা করতেছি, তো এই জন্য নিয়েছি। তো ডিমটা মাশাআল্লাহ অনেক সুন্দর, যদিও নতুন, একদম নতুন আর কি হাঁসে ডিম পেরেছে। সাইজটা খুব একটা বড় না, এবং এরা পরবর্তীতে আরও বড় বড় ডিম পারবে আমি আশা করি। ভিডিও না দেওয়ার পেছনে অনেক কারণ ছিল, সেগুলো দেখলেন। অনেক কাজ, আসলে কাজের ফাঁকে ভিডিও করা হয়নি, আর করলেও এডিট করা বা অন্যান্য কিছু করা হয়নি। এবং সবচেয়ে বেশি ব্যস্ততা কাটছে আমার এই মুরগির শেডে, যেহেতু এখন শীতের সময়, জানেন মুরগিতে রোগবালাই বেশি হয় শীতের সময়, ঠান্ডা জনিত। তো সেই জন্য এদের পেছনে অনেক সময় দেওয়া লাগে আমার, সেই ভোরবেলা থেকেই। তো এদের আজকে হচ্ছে 46 দিন বয়স। তো এই 46টা দিন আমি এদের পেছনে কষ্ট করেছি। আল্লাহ হয়তো লিখে রাখছে কি সেটা বোঝা যাবে আর কিছুদিন পরেই। তো সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, এবং যারা অভিজ্ঞ রয়েছেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, ভালো কমেন্টস করবেন। আপনাদের জন্যই আমি ভিডিও বানাই, এবং আমি যেহেতু অনেক কিছু নিয়ে আসি, ভুল ত্রুটি হতে পারে, অনেক হয়তো এড়িয়ে যেতে পারি বা আমার অজ্ঞতা থাকতে পারে। তো আপনাদের কাছে সেটাই আশা করব যে আপনারা আমাকে সৎ পরামর্শ দিবেন। ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। আল্লাহ হাফেজ।